আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিলেন। তো এত দুর্বল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শোষ উঠছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের আহ্বানে দান করবেন না, সেটা কি করে হয়? রসুলের আহ্বানে সাড়া দেওয়ার জন্য যখন তিনি ঘর থেকে বের হলেন, তখন তিনি লজ্জার কারণে, শরমের কারণে কখনো কখনো তিনি দেয়ালের আড়ালে চলে যান, আবার তিনি সামনে আসেন। রসুলের সামনে আসতে তিনি লজ্জাবোধ করছেন। আর সবাই বীর দর্পে রসুলের কাছে সামান জমা দিয়ে যাচ্ছেন। কেউ বা স্বর্ণ নিয়ে এসেছে, কেউ বা দেরহাম নিয়ে এসেছে, কেউ বা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে তো সকলের চেহারা দেখা যায়, কিন্তু আবু বকরের চেহারা তো এখনো দেখতেছি না। এই কথা বলার পরে লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে খুঁজতে দেখলেন যে তিনি আড়ালে, চোখ থেকে পানি পড়তেছেন। আল্লাহ রসুল বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমার সামনে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন, আর জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? আপনি কি নিয়ে এসেছেন? বললেন যে আমি এই সম্পদ নিয়ে এসেছি। আল্লাহ রসুল আবু বকরের ঘরের খবর জানতেন। বললেন যে হে আবু বকর, আপনি যা কিছু নিয়ে এসেছেন, ঘরে আপনি কি রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন, আমি আল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়া আর কাউকে রেখে আসি নাই। সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।